আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে একটি খবর যে কোরবানির সময় যে ১৫ লাখ টাকার ছাগল কেনাকে কেন্দ্র করে যে অবস্থা এখন বিরাজমান তা থেকে আমাদের দুটো বিষয় খুব স্পষ্টত হলো। সেটি হলো যে সমাজে যে বৈষম্য তৈরি হয়েছে এবং এই ধর্মচর্চাটাকে যে আমরা একেবারেই একটি মেকিতে বা লোক দেখানোর অবস্থায় আমরা নিয়ে গিয়েছি। সেটি যেরকম একদিকে সত্য, অন্যদিকে সত্য যে মানুষ মিথ্যা কথা বলা শিখেছে এবং আমি কোনোভাবেই নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে ডক্টর মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা উনি কিভাবে এই যে গুছিয়ে যে একটি চ্যানেলে সাক্ষাৎকার দিলেন এবং উনি যে এই যে মিথ্যা কথা বললেন। অবশ্য গবেষকরা বলছেন যে মানুষ কেন মিথ্যা কথা বলে এবং এটি এক ধরনের অপরাধ বা আমরা অপরাধ বোধ থেকেও মানুষ কিন্তু মিথ্যা কথাটি বলে। আমরা যদি মানে দেখি যে মানুষের এই চিরাচরিত যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রটি নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে এবং এই গবেষণার ফলে আমরা কিন্তু দেখি যে মানুষ একে অপরের সঙ্গে যখন সে মিথ্যা কথা বলা শুরু করে সেটি কিন্তু একদম শুরু থেকেই এটি আমরা দেখতে পারবো। এবং আরেকটি বিষয় আছে যে এখানে টেকনোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল মেকানিজমের ক্ষমতা অর্জন করতে পারা এবং আমরা এই জায়গাটিতে যদি দেখি তাহলে দেখব যে ডক্টর মতিউর রহমান যখন একটি বেসরকারি চ্যানেলে উনি ইন্টারভিউ দিলেন এবং এত ইনোসেন্টলি উনি ওনার সেই বক্তব্যগুলোকে পেশ করলেন, আমরা এই যে তিনি যে একটি মেকানিজম করলেন এই মিথ্যা বলাটা যে তার যে সহজ হলো এবং এই যে টাকা সম্পদ এবং তার বিরুদ্ধে যে এই যে অভিযোগগুলো এসেছে সে কি নির্লিপ্তভাবে সেটি তিনি কিন্তু বলে গেলেন। তাহলে আমরা এই জায়গাটিতে এখন আমরা যদি দেখি তাহলে মিথ্যা বলাটা কি অভ্যাসে পরিণত হয়ে গেল, নাকি এই মিথ্যা বলে বা বায়োলজিক্যাল লায়াররা যে গুছিয়ে অর্থাৎ গল্পের ছলে তারা যে মিথ্যা কথাগুলো বলে ফেলে এবং নিজের যে ভুল স্বীকার করার যে বিষয়টি রয়েছে সেটিকে সেই স্কিপ করে যায়, এই জায়গাগুলো আমরা এখন দেখব। তাহলে আমরা চলুন দেখি যে মতিউর রহমান সাহেব কি নির্লিপ্তভাবে উনি ওনার বক্তব্যটি পেশ করছেন। রহমান এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি দীর্ঘদিন ধরে প্রায় ৩০ বছর ৩ দশক ধরে ভ্যাট প্রশাসনে নিয়োজিত আছেন এবং এখন আপনি আছেন আপনার চাকরির চূড়ান্ত পর্যায়ে। এই পর্যায়ে পর্যন্ত আসতে গিয়ে আপনার মূল্যায়নটা কি আপনার নিজের কাজের প্রতি? আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ডে আমি কাজ শুরু করছি 1994 সালের ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু এই দীর্ঘ জীবনের মধ্যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি, আমি জাহাঙ্গীর কবির নানক স্যারের পিএস হিসেবে কাজ করেছি। এছাড়া আমি বিদেশে 3 বছর আমি ছিলাম, সেখানেও আমি চাকরি করেছি একটা বিদেশি সংস্থায়, এবং শিক্ষা ছুটি নিয়েও আমি কিছুদিন পড়ালেখা করেছি। তার মানে আমার কাস্টমসের পরিবারের সাথে যেমন আমার একটা দীর্ঘ কাজের সম্পর্ক আছে, তেমন আমার বাইরেও অন্য অন্য জায়গায়ও কাজের একটা অভিজ্ঞতা আমার আছে। তাই এখানে যেটা হচ্ছে যে একজন রাজস্ব কর্মকর্তা হিসেবে যেখানেই ছিলাম রাজস্ব আহরণকেই প্রাধান্য দিয়েছি। আমি প্রথমেই বলছি যে আমি যতটুকু জানতে পেরেছি যে ছাগলটা সাদেক অ্যাগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। সাম্প্রতিক এই ঈদের সময় হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে সে আমাকে বা এনবিআর রাজস্ব কর্মকর্তা মতিউর, অথচ ওই আমার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব যে আমার সাথে আছেন এবং যে আমেরিকাতে মিশিগান এন আরবার ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক্সে গ্রাজুয়েশন করছেন এবং ফিন্যান্স উইথ ফিনটেকে মাস্টার্স করছেন, ইন্টারন্যাশনাল বিজনেস উইথ বিজনেস অ্যানালিটিক্সের উপর MBA করেছেন এবং ও অসাধারণ একটা ভালো ছেলে এবং আমাদের পুরা ঈদটাকেই এই ট্রোল করে একটা বিষিয়ে তুলেছে, যেটা আমরা স্ট্রংলি যখন আমাদের তো জিজ্ঞেস করা হয় না, আমরা যখন সাদেক অ্যাগ্রো যার নাম বলা হলো তার সাথে যখন কথা বললাম তখন সে বললো, স্যার ওই টাপটা তো ছাগলটা নেয়নি। তোমরা ছাগলটা নেয়নি মানে তাহলে আপনি সব জায়গায় আসলো যে 15 লাখ টাকা ছাগল বিক্রি হয়েছে, বলে যে না, সে 1 লাখ টাকা নিয়ে একটা ছবি তুলছে।
ছবি তুলে তারপরে সে নিজে নিজেই ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে এরপরে ছাগল রেখে চলে গেছে। তখন আমি বললাম যে নিউজে তো সেটা আসে নাই। বললাম আপনি কি আমাকে চিনেন? বলে যে না স্যার, আপনাকে চিনি না, এবং আপনার নাম কেন আসলো এটাও আমরা কিন্তু স্যার বুঝতে পারতেছি না। আমার এক ছেলে এবং এক মেয়ে। মেয়ের নাম ফারজানা রহমান ইপসিতা, ও কানাডাতে আছে, ওর হাজব্যান্ড ওখানে একটা ব্যাংকের ইআরপি অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার। আর আমার মেয়েও সে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট এবং মেকআপ ট্রেনার। আর আমার ছেলে সে আপনার বিদেশে মিশিগান এন আরবার, ওয়ার্ল্ডের টপ 20 ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি, যেখান থেকে সে ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক্সে অনার্স করেছেন এবং ফাইন্যান্স উইথ ফিনটেকে মাস্টার্স করেছেন। এবং ও খুবই ইমানদার একটা ছেলে, এবং আই ফিল প্রাউড যে ও এমন একটা ছেলে যে কোনো দিন আলহামদুলিল্লাহ নামাজ কাজা করে না এবং সপ্তাহে 2 দিন রোজা রাখে, এবং সে কখনো এই যে এত দামি ছাগল দেওয়ার কল্পনাও করতে পারে না। সে যেটা করে, সে বরং যেমন এবছর আমরা যে কোরবানি দিয়েছি, মাত্র 2.5 লাখ টাকা দামের একটা গরুতে আমরা কোরবানি করেছি। এবং ওর মা তো পলিটিক্স করে, সে শিক্ষা ক্যাডারে ছিল, এখন সে রায়পুর উপজেলার চেয়ারম্যান। সে আগে নৌকা নিয়ে কিন্তু উইদাউট কন্টেস্টে সে চেয়ারম্যান হয়েছে, এবং সে খুবই পপুলার এবং যথেষ্ট সুনাম আছে, আপনার খোঁজ নিলে জানতে পারবেন। এবং আমার বাবাও একজন চেয়ারম্যান ছিলেন, এবং আমার বাবা আলহামদুলিল্লাহ এখন বাবা মারা গিয়েছেন, কিন্তু বাবার নামে একটা বদনাম কোথাও পাওয়া যায় না। আগের দিনের চেয়ারম্যান এবং বদনাম নাই, এটা আমাদের একটা অহংকার।